আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো ভাত রান্না করার চাউল দিয়ে খুব মজার একটা রেসিপি। আর এই রেসিপিটি তৈরি করতে খুবই সহজ। আর আমরা যদি বিকালের চায়ের সাথে এই রেসিপিটি রাখি তাহলে কিন্তু কোনো অংশেই কম হবে না। তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকে রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে নিয়েছি মেজারমেন্ট কাপে 2 কাপ ভাত রান্না করার চাউল। তারপর দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। এখন আমি চাউলগুলোকে ভালোভাবে পানি এবং লবণের সাথে মিশিয়ে নেব। আর এই মাখানো কাজটা একটু সময় নিয়ে করবেন যাতে করে চাউলগুলো শুকিয়ে যায়। আমার মাখানো হয়ে যাচ্ছে। এখন আমি চুলায় চলে আসলাম। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, তার উপর একটা শাকনা দিয়ে দিচ্ছি। শাকনাটা অবশ্যই গরম করে নিতে হবে। তার উপর আমি মাখানোর চাউলগুলো যে ছিল সেখান থেকে আমি অল্প কিছু চাউল দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে, এতে করে চাউলগুলো ফুলবে ভালো। চাউলটা তেলের উপর দেওয়ার 3 থেকে 4 সেকেন্ডের মধ্যেই চাউলগুলো তুলে নিতে হবে, কারণ 3-4 সেকেন্ডের মধ্যেই চাউলগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। আমি সেইভাবে আরও কিছু চাউল ভেজে দেখাচ্ছি। আমি একইভাবে সবগুলো চাউল ভেজে নেব। তো দেখেন চাউলগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে। তো আমি সেইভাবে সবগুলো চাউল ভেজে নেব। এখন আমার এইবারও চাউল ভাজা হয়ে গেল। এখন আমি চাউল ভাজার পর কিছু চিড়া ভেজে নেব। চাউল ভাজার সাথে চিড়া ভাজা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে, আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো আমি এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়া হয়ে গেলে আমি একই তেলে কিছু চিড়া ভেজে নেব। তো এখন আমি আবারও শাকনাটা বসিয়ে দিলাম, আর এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিড়া দিয়ে দিচ্ছি। চিড়াটা ভাজতে শুধু 1 সেকেন্ড ওয়েট করবেন, তাহলেই চিড়া ভাজা হয়ে গেছে। দেব আর তুলব, এইটুকু সময় হলেই চলবে। আমি এটা তুলে আমি সেমভাবে আরও কিছু চিড়া ভেজে দেখাচ্ছি। দেখেন আমি এখন মেজারমেন্টে কাপের 1/2 কাপ চিড়া নিয়েছি, নিয়ে তারপরে আমি আবারও ভেজে নিচ্ছি। চিড়া ভাজতে বেশি সময় লাগে না। তো আমি চিড়াটা নামিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আমি এখানে কিছু বাদাম ভেজে নেব। এগুলো দোকান থেকে কাঁচা বাদাম কিনে এনেছিলাম, এগুলো হচ্ছে চীনা বাদাম। আমি সেইমভাবে বাদামগুলোও ভেজে নিচ্ছি। তো বাদাম ভাজতে হালকা একটু সময় নেবেন, যেহেতু কাঁচা বাদাম ভাজতে একটু সময় লাগতে পারে, সেটা অপেক্ষা করে আপনারা ভেজে নেবেন। তো দেখেন আমি খুব সুন্দরভাবে বাদামগুলোও ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। অবশ্যই বাদামগুলো ভাজার সময় একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, এতে করে সবগুলো বাদাম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো বাদাম ভাজা হয়ে গেছে। এখন আমি বাদাম ভাজাগুলো তুলে দেখাচ্ছি সবগুলো বাদাম ভাজার পর কেমন হয়েছে। তো আমার বাদাম ভাজাটা হয়ে গেছে। এখন আমি ছাকনাটা তুলে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। দেখেন সবগুলো বাদাম কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দেখাবো সবগুলো উপকরণ ভাজার পর কেমন হয়েছে। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ভাজা চাউলগুলো। দেখেন চাউলগুলো ভাজা কত সুন্দর হয়েছে, একটা চাউলও কিন্তু কাঁচা নেই। আর এইভাবে ফুটন্ত তেলে যদি আপনারা চাউল ভেজে তারপরে খান তাহলে বুঝতে পারবেন চাউল ভাজাটা কতটা সুন্দর হয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি চিড়া ভাজা। চিড়া ভাজা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কিছু চানাচুর। আপনারা চাইলে দোকান থেকে কেনা চানাচুরটাও দিতে পারেন, আবার হাতে তৈরি করেও চানাচুরটা দিয়ে দিতে পারেন। এতে করে দুটো চানাচুরই খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। তো আমার চানাচুর দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি আরেকটা উপকরণ এড করে দেব। আর এই উপকরণের কারণে খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আপনারা কি বলতে পারবেন আমি এটা কি দিয়েছি? বলতে পারবেন না। আমি এটা গন্ধরাজ লেবুর পাতা দিয়েছি। আপনারা একবার হলেও এই গন্ধরাজ লেবুর পাতা দিয়ে চাউল আর চিড়া, তার সাথে বাদাম এবং কি চানাচুর দিয়ে মিশিয়ে খেয়ে দেখবেন। পৃথিবীর সবচেয়ে চানাচুর মাখানো মনে হবে আজকে প্রথম খেয়েছেন। আর এই চানাচুর মাখানোর মধ্যে যে গন্ধরাজ লেবু পাতাটা দিয়েছি, এটা কিন্তু এইভাবে রেখে দিলে একদম শুকিয়ে যাবে, কোনো রকম নষ্ট হয়ে যাবে না। আর এর ফ্লেভারটা কিন্তু অনেকটাই মজার হবে। তো দেখেন আমার মেশানো হয়ে গেছে। আর দেখেন এটা কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, এতে করে কোনো রকম নষ্ট হবে না। যখন খাবেন তার আগে পেঁয়াজ আর কাঁচামরিচ, লবণ আর হলো সরিষার তেল দিয়ে মাখিয়ে খেলে কিন্তু অসম্ভব মজার হবে। তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর লাগছে আর কত লোভনীয় হয়েছে। এটা চায়ের সাথেও খেতে পারেন এবং কি সকালে অথবা বিকেলে
যে কোনো টাইমে এটা তৈরি করে ভর্তা করে খেয়ে নিতে পারবেন। তো এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমি আবারও বলছি, খেতে কিন্তু কোনো রকম মন্দ হবে না। এখন আমি অন্য একটা প্লেটে তুলে দেখাচ্ছি চানাচুর আর চাউল চিরা ভাজাগুলি কতটা ঝরঝরে হয়েছে। আমি অন্য প্লেটে সার্ভ করতে করতে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।